যে গ্রামে ধর্ষণ কি জানে না কেউ। দিন রাত যে কোনো সময় নারীরা বাসার বাইরে নির্ভয়ে চলাচল করে। এখানে নারী শিশু কারণেই ধর্ষণের ভয়। আমাদের পরিবারে ধর্ষণ বলতে কিছু হয় না, কারণ ধর্ষণ বলতে আমরা জানি যে আসলে স্বামী স্ত্রী থাকলে কখনো ধর্ষণ হয়, সেটা হবে বেবিচার করা হবে। সেক্ষেত্রে আমরা খুব সচেতন এই ক্ষেত্রে, কারণ ভাই বোন থাকলে এই ধর্ষণ সেটা আমাদের জীবনে হয় না, আমাদের জীবনে আমরা দেখতে পাইনি। ধর্ষণ হচ্ছে একটা ঘৃণিত শব্দ। এই ধর্ষণ বলতে আমরা এই শব্দটাকেই আমরা ঘৃণা করি এবং আমাদের সমাজে এই ধর্ষণ আমরা কেউ মানি না। নারী শিশুদের ধর্ষণ করা তো দূর, যেন ধর্ষণ শব্দটি সম্পর্কে অজানা এই গ্রামের পুরুষেরা। বলছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাগরদিঘি গ্রামের কথা। ধর্ষণ মূলত এখানে কমই, এরকম শব্দ কম আমরা জানি। আশপাশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কখন কি হয় এটা আমরা জানি না, কিন্তু বর্তমান এখন পর্যন্ত এরকম সমস্যার সম্মুখীন আমাদের এই সমাজে নাই। নারী দর্শন এরকম হয় না, এরকম হয় না, অন্য এইরকম আমরা দেখি না। এখানে নেই ধর্ষণের মতো ভয়াবহ কোনো ঘটনা, নেই নারীর প্রতি সহিংসতার ছায়া। এ যেন এক আলোকিত গ্রাম। আমাদের এলাকাতে এখনো সেরকম কোনো ঘটনা এখানে নাই, কখনো ছোটবেলা থেকে শুনি নাই। ধর্ষণ যে কি জিনিস এটাও আমরা কখনো শুনি নাই বা কখনো দেখি নাই, দেখতেও চাই না। এই যে শুরু থেকে এত বয়স হয়েছে কোনোদিনও দেখি নাই। আমরা অনেক ভালো আছি, শান্তিতে আছি, নিরাপদে আছি। যেখানে সমাজের নানা প্রান্তে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সেখানে সাগরদিঘি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। প্রকৃতির স্নিগ্ধতা আর মানবিক মূল্যবোধের অপূর্ব সংমিশ্রণে গড়ে ওঠা এই গ্রাম যেন এক আশ্চর্য উদাহরণ। আমাদের এই বৃষ্টিতে একাতে এরকম বলতে পারবো না। এই বয়স পর্যন্ত আমার কিন্তু 54 বছর, সেই বছর বয়স পর্যন্ত আমি বলতে পারবো না যে আমাদের এলাকাতে ধর্ষণ হয়েছে। এই গ্রামে সহাবস্থান করছে প্রায় 32টিরও বেশি গারো পরিবার। গারো জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, যেখানে নারীরাই পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণের মূল ভূমিকায়। এখানে বিয়ের পর স্বামী আসেন স্ত্রীর ঘরে, আর নারীরাই পরিবারের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে নারীদের প্রতি স্বাভাবিকভাবেই রয়েছে শ্রদ্ধা ও সম্মান, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে যুগ যুগ ধরে। সবার মধ্যে আমাদের মিলমিশ আছে। এই গ্রামের মধ্যে আছে 32টা পরিবার। আমরা একইভাবে এই সমাজে বাস করি, কারোর সাথে কারো মনোমালিন্য হয় না, ঝগড়াঝাটি হয় না, ভালোই আছে। আমাদের মাতৃতান্ত্রিক জীবন আগের মতোই আছে, পরিবর্তন হয় নাই। মাতৃতান্ত্রিকের অধিকার আমাদের এখনো আছে। আমরা পুরুষতান্ত্রিক না, আমরা হইলাম মহিলাতান্ত্রিক, যার ফলে আমরা সবকিছু মায়ের থেকে আমরা পাই। সাগরদিঘির প্রতিটি পথে, প্রতিটি ঘরে, প্রতিটি উৎসবে নারীরা নিরাপদ। তারা শিক্ষা, কর্মসংস্থান ও সমাজের প্রতিটি স্তরে শক্ত অবস্থানে রয়েছেন। এখানকার পুরুষেরা নারীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, আর একই সঙ্গে জীবনযাত্রার দায়িত্ব ভাগাভাগি করে নেন। এর ফলে নারীরা নিপীড়নের শিকার না হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। আমরা অনেক স্বাধীন এবং ফ্রি থাকতে পছন্দ করি। তো আমাদের বিভিন্ন অনুষ্ঠান বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, আমরা ছেলে মেয়ে ছোটবেলা থেকেই একসাথে আমরা কাজ করি। আমাদের পরিবেশটা এরকম, কখনো আমরা ছেলের সাথে যদি আমরা ছেলে মেয়ে বলেন আমাদের অনুষ্ঠান আমরা রাত্রি যাপন একসাথে অনুষ্ঠান করতেছি, কিন্তু কখনো কোনো খারাপ দৃষ্টি বা খারাপ কথা কখনো আমরা সেরকম পরিস্থিতির মুখোমুখি হয় নাই। ব্যতিক্রমী এই সমাজ ব্যবস্থা সম্পর্কে নানা মত থাকলেও নারীর প্রতি সম্মান আর ভক্তি যেন সব কটু কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তারাও সম্মান করে, আমরাও সম্মান করি। এইভাবে আমাদের সমাজ আমরা পরিচালনা, তবে আমরা ভাই বোন হিসেবে চলাফেরা করি, এখনো আমাদেরকে সেভাবেই দেখে। এখানকার স্থানীয় বাঙালিরাও গারো সংস্কৃতিকে সম্মানের চোখে দেখেন। ধর্ম, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গভেদ এখানে কোনো বিভেদ সৃষ্টি করতে পারেনি, বরং পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এখানে মানুষকে মানবিক করে তুলেছে, যা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দারুণ ভূমিকা রেখেছে। তো কখনো আমাদের সেরকম পরিবেশ সৃষ্টি হয় নাই যে কখনো কেউ খারাপ কথা বললো বা এরকম বিভিন্ন অশ্লীলভাবে কেউ টিচ করে, এরকম কখনো সেই পরিস্থিতিতে আমরা পড়ি নাই। আমাদের গ্রামটা সেই দিক দিয়ে অনেক ভালো। যখন চারপাশে নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়নের খবর প্রতিনিয়ত শিরোনাম হচ্ছে, তখন সাগরদিঘির এই সমাজ ব্যবস্থা আমাদের সামনে নতুন এক দৃষ্টান্ত তুলে ধরে। এই গ্রাম দেখিয়ে দেয় কিভাবে পারস্পরিক শ্রদ্ধা, নৈতিক শিক্ষা ও সুস্থ পারিবারিক বন্ধন একটি সমাজকে সুন্দর ও নিরাপদ করে তুলতে পারে। সব পরিবারেই বাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে পড়াশোনার জন্য উৎসাহ করে স্কুলে পাঠায়। আমাদের মধ্যে হয়তো বেকার থাকে, কিন্তু তাদের মধ্যে বেকার নাই, তাদের মধ্যে কাজ কামে একটা লাগিয়ে আছে, তারা মূল্যায়ন করে।
বিরিশরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং মনে করেন, সাগরদিঘির মতো সমাজ গড়ে তুলতে হলে আমাদের পারিবারিক ও সামাজিক শিক্ষাকে শক্তিশালী করতে হবে, যেন ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকেই নির্মূল হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজ ব্যবস্থায় ধর্ষণ শব্দটি অপরিচিত এবং অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি সারা বাংলাদেশে ধর্ষণের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, এটি সত্যিই খুবই লজ্জার এবং বেদনার। আমরা এটি চাই না। জাতি হিসেবে আমরা চাই সকল মানুষ, বিশেষ করে নারী পুরুষের সমান অধিকার। এখানে নারীরা যেন তাদের কখনো সম্ভ্রম যেন না হারায়, এবং আমাদের যে পরিমাণ শিশু ধর্ষণ হচ্ছে এখন, এটি রোধ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অবশ্যই আহ্বান জানাই যেন দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়। সাগরদিঘি শুধু একটি গ্রাম নয়, এটি এক আদর্শ যা পুরো বিশ্বের জন্য এক শিক্ষণীয় বার্তা বহন করে। এই এলাকাতে আমরা মিলেমিশে আছি, সবাই ভাই বোনের মতো আছি। আমাদের গ্রামে এরকম কোনোদিন হয় নাই। কোনো সমস্যা নাই, ছেলে মেয়ে বালাই স্কুলে গেছে, বালাই আইছে, রাস্তাঘাটে কিছু হইছে না। আমরা ভালোই আছি, আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো।